এই যে বিটিছে দেখা টেনটা ব্যারাম ধরা হ্যাঁ বা পুলিশে কিছু বলো না থানা থেকে পুলিশ ফোন করা না স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971। এক মাস পরেই লোকসভা নির্বাচন, তার আগে ভোটমুখী হতে সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে মুর্শিদাবাদের খড়গ্রামে। গতকালকে খড়গ্রামের ঘটনায় এখনও ব্যাপক চাপা ভয় ও আতঙ্কের প্রতিচ্ছবি উঠে এলো সাধল এলাকার সাধারণ মানুষদের মধ্যে। আজ সকাল থেকে ওই গ্রামে কোথাও মিলেছে বোমা তৈরির সরঞ্জাম, তো কোথাও মিলেছে বোমা। জানা গেছে দ্বারকা নদীর বাঁধের উপর ঢালাই রাস্তা তৈরি করেছিলেন ওই গ্রামের বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য শারুল শেখ। আর এই রাস্তাটি নিয়েই যত গণ্ডগোল। গত পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন তৃণমূলের প্রধান ছিলেন এই শারুল শেখ। আর এই রাস্তাটি নিয়ে যত গণ্ডগোল। গত পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন এই রাস্তাটির বিরুদ্ধে নির্দলের হয়ে লড়াই করেছিলেন গলিতে জখম ব্যক্তিরা। আর সেখান থেকে শুরু দুই পক্ষের রেষারেষি সূত্রপাত। এই শারুল শেখ নাকি নিজের প্রভাব খাটিয়ে দ্বারকা নদীর বাঁধের উপর কিছুটা জায়গাও কিনেছিলেন। আর সেই জায়গাটি নিয়েই দুই পক্ষের মধ্যেই চলছিল বিবাদ। আর সেই বিবাদের জেরেই গতকালের গোলাগুলির এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে দুজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ চারজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। তবে নির্বাচনের আগে এলাকায় এমন অশান্তির ঘটনায় প্রশ্ন উঠছে একাধিক। ঝামেলাটা হচ্ছে এই ছেলেটা হচ্ছে মারামারি, আমি ছাড়া ছিলেন ছাড়া আমাকে এখান থেকে বন্ধুকে বেড়েছে মাথায়। শারুল এখানে শারুল বেড়েছে, এখানে লাটু বন্ধুকে বেড়েছে, আর এখানে কপি বন্ধুকে বেড়েছে। ঝামেলাটা হলে জাগালে সন্ধ্যারা ওই ছেলেটার সাথে জাগালে, আর আমি সাধারণ মানুষ ছাড়া ছিলাম। কারা মেরেছে, নাম কি? ওটার নাম বলে দিলাম, লাটু, শারুল, কবি আর লাটু ব্যাটার নাম রয়েল। বলছি ওরা কোন দল করে? দল একটাই, সিএমসি দল সবাই একটাই। আপনার টিএমসি? আপনার নাম? আমার নাম মুমতাজ শেখ। সেটা বলছি আপনারা শুনবেন। বেশি কথা নয়, ভোট দিতে পারবো না। এই দেখেন, ভোট দিতে তো পারবো না, ওকে প্রধান করে আইলাম। ও জুন ছেলেদের হাতে বোম বন্দুক দিয়েছে, অস্ত্র শস্ত্র সব জুন সবকে দিয়েছে, কোনো কাজ করেনি। সব ছেলে পেলের হাতে বন্দুক বোম দিয়েছে। আমরা একবার নিরস্ত, আমাদেরকে যা মার ধর করছে আমরা সহ্য করতে পারিনি। আপনারা বিচার করবেন। আর কিছু ভোট আসছে, কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন? ভয় তো লাগছে, বাড়ি ঘরে ছেলে পেলে যে থাকবো সে ভরসা তো পাই না। প্রশাসন এসে আমরা নিরীহ মানুষ, আমাদেরকে হুমকি দিয়ে তাড়িয়ে দিচ্ছে। যারা মেরে দিচ্ছে তাদের কাছে যায় না, আমরা এত দূর জানি ভাই। পুলিশ শাসক দলটাই করছে সব একই, যারা ঝামেলা করছে তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, কিন্তু ওদের ক্ষমতা বেশি, আমাদের ক্ষমতা কম। আমরা চাই যে প্রশাসন আমাদেরকে রক্ষা করবে। বলতে গেলে এই জায়গা নিয়ে ঝামেলা, এই জায়গাকে ওরা কিনে আছে, আমরা আগে কিনে এলাম তো আমাদেরকে দেয়নি। জায়গাওয়ালা সেই জায়গাটা জায়গা আমরা ওই জায়গা কিনেছি, বাড়ি করেছি ওই জায়গা দেয়নি। তাই বলতে যাওয়া যে জায়গা কিনলে এখানে, তো এই জায়গা কিনে নিয়ে ওরা কেন্দ্র করে ঝামেলা করেছেন কালকে দিয়ে। আমরা বলতে যাওয়াতে ঝামেলা করে আমাদের সাথে মারতে সে ভালো মায়ের, ওরা বোম বন্ধুক নিয়ে সব মারামারি করলে কালকে। আপনাদের আহত হয়েছে? হ্যাঁ, আপনাদের জখম হয়েছে? হ্যাঁ। কতজন জখম হয়েছে? জখম মনে কটা ছিল, 5টা না সবে 6টা। মানে যে 4জন গুলি আপনাদের কে হয়? আপনার ভাই হয়েছে, একটা চাচা হয়েছে। এই যে ঝামেলাটা, এটা কতদিন ধরে? ঝামেলা কতদিন বলতে গেলে এই জায়গা কিনালে ঝামেলা, আগে তো ঝামেলা ছিল না। সেটা কতদিন ধরে চলছে? তো হবে কাল থেকেই তো ঝামেলা, কাল দিন থেকেই হবে, কেনার পর থেকে এই ঝামেলাটা হয়ে আছে। তার আগে তো এইসব সম্পর্কের কোনো ঝামেলা ছিল না। এর ভিতরে কি কোনো রাজনৈতিক উস্কানি বা রাজনৈতিক কোনো মদত রয়েছে, বা প্রশাসনের কোনো রকম ভূমিকা এই ঝামেলার মধ্যে? না, আমাদের পক্ষে তত না, এখন ওদের পক্ষে রাজনীতির ঝামেলা থাকলে থাকতে পারে।
ওর বিরুদ্ধে আমরা প্রার্থী হয়েছিলাম। আচ্ছা আর এই জায়গাটা কিনেছে লাটুর সাথে ঝামেলা, এবার ওরা সব জড়িত হলো, মানে রাজনীতিতে জড়িত হলো। আপনারা পঞ্চায়েতে প্রার্থী হয়েছিল কোন দলে? টিএমসি দিয়ে আমরা নির্দলের টিকিট পেলাম। আচ্ছা নির্দল থেকে ওরা ছিল টিএমসি। হ্যাঁ, সবই টিএমসি, ওরাও টিএমসি, আমরাও টিএমসি। উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ।